বিকেলের নরম আলো তখন গুলশানের রাস্তায় ধীরে ধীরে নেমে আসছে। চারপাশে শহুরে ব্যস্ততা, গাড়ির শব্দ, মানুষের তাড়াহুড়া, সবকিছু যেন এক অদৃশ্য ছন্দে এগিয়ে চলেছে। সেই ভিড়ের মাঝেই এক তরুণ প্রথমবারের মতো হাতে ধরেছিল একটি স্টিয়ারিং। কয়েক মিনিটের জন্য হলেও সে যেন নিজের এক অন্য জগতে পৌঁছে গিয়েছিল। ছোট্ট একটি গোকার্ট, তবু তার গায়ে লেগে থাকা অনুভূতিটা ছিল বিশাল। রিজওয়ান রশিদ রিয়ন, এইচএসসি 25 ব্যাচের কমার্স বিভাগের একজন ছাত্র। সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার নতুন স্বপ্ন, নতুন সংগ্রাম। কিন্তু তার জীবনের গল্পের এক বিশেষ অধ্যায় শুরু হয়েছিল সেই গুলশানের বিকেলেই, যখন সে প্রথম বুঝতে পেরেছিল কোনো কিছু শুধু ব্যবহার করে আনন্দ পাওয়ার চেয়ে নিজের হাতে তৈরি করে পাওয়া আনন্দ অনেক বড়। মাত্র 5-6 মিনিটের জন্য চালানো সেই গোকার্টের অভিজ্ঞতা তার মনে এক গভীর প্রশ্নের জন্ম দিয়েছিল। এত টাকা খরচ করে অল্প সময়ের আনন্দ কেন? আমি কি নিজেই এমন কিছু বানাতে পারি না? সেই প্রশ্নই ধীরে ধীরে হয়ে উঠেছিল এক দৃঢ় সংকল্প। সেই সংকল্পের বীজ অবশ্য আরো আগেই বোনা হয়েছিল। ছোটবেলায় যখন তার বয়স 13 কি 14, তখন থেকেই সেই ইউটিউবে বিভিন্ন যন্ত্র বানানোর ভিডিও দেখত। অন্যদের কাছে এগুলো হয়তো ছিল নিছক বিনোদন, কিন্তু রিজওয়ানের কাছে এগুলো ছিল অজানা সম্ভাবনার দরজা। তখন সে বুঝতে পারেনি একদিন এই ভিডিওগুলোর কোনো একটা ধারণা তার নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এইচএসসি পরীক্ষার সময়ে গোকার্ট বানানোর চিন্তাটা প্রথম মাথায় আসে, কিন্তু বাস্তবতা তখন অন্য কথা বলছিল। পরীক্ষার চাপ, পড়াশোনার ব্যস্ততা সব মিলিয়ে সে চাইলেও কাজ শুরু করতে পারেনি। তবু তার মনের ভেতরে সেই স্বপ্নটা চুপচাপ বেঁচে ছিল। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন সে নতুন এক শক্তি পেল। সে জানত এখন আর থেমে থাকার সময় নেই। রিজওয়ানের বাসার আশেপাশে কিছু সুবিধা ছিল যা তার কাজে সাহায্য করেছিল। প্রয়োজনীয় জিনিসপত্র সহজেই পাওয়া যেত। টাউন হল বা অন্যান্য জায়গা খুব কাছেই ছিল। তবে কোনো কাজের আসল চ্যালেঞ্জ থাকে পরিকল্পনায়, আর সেখানেই শুরু হয়েছিল তার প্রকৃত পরীক্ষা। গোকার্ট বানাতে তার প্রায় 3 মাস সময় লেগেছিল। এই সময়টা শুধু যন্ত্রাংশ জোগাড় বা প্রযুক্তিগত সমস্যার জন্যই দীর্ঘ হয়নি, বরং সবচেয়ে বড় কারণ ছিল অভিজ্ঞতার অভাব এবং পরিকল্পনার ঘাটতি। একদিন চাকা কিনে এনে বুঝেছে স্টিয়ারিং তো এখনো আনা হয়নি। আবার স্টিয়ারিং আনার পর মনে হয়েছে সিটবেল্ট ছাড়া নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। এই ছোট ছোট ভুলগুলোই তাকে শিখিয়েছে ধৈর্য, শিখিয়েছে বাস্তব জীবনের পাঠ। প্রতিটি সমস্যার পর নতুন করে শুরু করার মানসিকতা তৈরি হয়েছে তার মধ্যে। এই গল্প শুধু একটি গোকার্ট তৈরির নয়, এটি এক তরুণের নিজের ভেতরের সম্ভাবনাকে আবিষ্কারের গল্প। আর তাই যখন কোনো তরুণ নিজের স্বপ্নের পথে হাঁটতে শুরু করে, তখন তার প্রতিটি পদক্ষেপই হয়ে ওঠে অনুপ্রেরণার নতুন ভাষা। রিজওয়ানের জীবন হয়তো এখনো শুরু মাত্র, কিন্তু তার গল্প ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে স্বপ্ন দেখতে জানলে আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস থাকলে অসম্ভব বলে কিছু থাকে না। তাফিকুল ইসলাম, আজকাল।